তারপরের ঘটনা যদি আমি একটু জানতে চাই যে আপনার মা যখন চলে গেলেন, তখন মায়ের মন কাঁদতো না বাচ্চাদের জন্য? প্রচুর কাঁদতো। আমার মা এসে দেখে যেত। আপনার এরকম বাবা আমাদের কখনো ছোট চেষ্টা করেছে ফিরিয়ে আনার জন্য? না, কখনোই চেষ্টা করেনি। কারণ আমার বাবার মাথার মধ্যে তখন আসলে হয় না যে একে তো সে রেগেছিল। তার মধ্যে আশেপাশের মানুষজন আরো বেশি বিষ ঢুকিয়ে দেয়। তখন এই সম্পর্কটা আসলে আল্টিমেটলি আর কখনোই ঠিক হয়নি। এখন আর ঠিক হওয়ার পজিশনেও নেই। তো আপনার তো বাবার সাথেও সম্পর্ক ভালো ছিল না এবং মাও চলে গেল। তো সেই সময় একটা উঠতি বয়সী মেয়ে কেমন ফিল হতো, বা লেখাপড়ায় কোনো ক্ষতি হয়েছিল কিনা ওই সময়? অবশ্যই অনেক ইফেক্ট পড়তো, অনেক অনেক। বলতে গেলে আমাদের স্কুলে যখন যেতাম কখনো মা-বাবা যেত না। কখনোই না। আমার দাদি যেত সবসময়। তো সবাই বলতো, "আচ্ছা তুমি কি এতিম? তোমার কি মা-বাবা নেই?" তো এই প্রশ্নটা আমাকে অনেক কষ্ট দিত যে আমার তো মা-বাবা আছে, থেকেও কেন নেই? কেন একটা গার্ডিয়ান সমাবেশে আমার আম্মু আসবে না? কেন আমার বাবা আসবে না? সবাই তো মা-বাবার হাত ধরে ঘুরতে যায়, পয়লা বৈশাখে মেলায় যায়। আমার সেই ভাগ্য কখনো হয়নি। মা চেষ্টা করেছে অনেক সময় দেওয়ার, অনেক কিছু, কিন্তু বাবা সেটা পারেনি। তো আমার কাছে মনে হয়েছে কি যে সেপারেশন হয়ে যাক, মা-বাবা সেপারেশন হয়ে যাক, বাট সম্পর্কটা না খুব নরমাল থাকার দরকার। বাবার সঙ্গেও ভালো সম্পর্ক, মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক, মায়ের কাছেও থাকছে, বাবার কাছেও থাকছে, বাবাও দায়িত্ব নিচ্ছে, মাও দায়িত্ব নিচ্ছে। যখন এই বিষয়টা হয় না, তখন সম্পর্কটা সুন্দর থাকে। বাট একজন যখন দায়িত্ব ছেড়ে দেয়, তখন একটা বাচ্চার জন্য এই জিনিসটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আপনার কত বয়স ছিল তখন আনুমানিক? আমি তখন পড়ি 8 এ। সো আমার 2000 এ জন্ম। মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনার। সেই সময়টাতেই আপনি মা ছাড়া বড় হয়েছেন, মা থাকতেও ছিল না। তো পরবর্তীতে আপনার বেড়ে ওঠা কি আপনার দাদু বাড়িতেই? হ্যাঁ, আমি তখন ওখান থেকে ইন্টারটা কমপ্লিট করি। কমপ্লিটের পরে দেন আমি ঢাকায় চলে আসি। আয়শা নাফিসা, আপনি বলছিলেন যেই বয়সটায় আপনার মাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন আপনি মাকে পাননি। তো মা ছাড়া এই যে বেড়ে ওঠা এবং যখন আপনি কলেজে গেলেন, আপনি বলছিলেন যে সেই ভালোবাসাটা আপনি হয়তো বাইরের কোনো মানুষের কাছ থেকে এক্সপেক্ট করছিলেন। তো সেই জিনিসটা কেমন? আপনার ভালোবাসার প্রথম ফুল ফুটলো কি কলেজ লাইফে? হ্যাঁ, তখনও আমি আসলে মানে এই ভালোবাসা বা এই জিনিসগুলো এইভাবে বুঝতাম না। তার মধ্যে ২ টো ছেলে বন্ধু ছিল। মানে আমাদের ক্লাসমেট আর বাকি সব মেয়ে। তো আমি বললাম, "এই কে? একে তো অ্যাকসেপ্ট করা যাবে না।" তো আমার বান্ধবী বলল, "অ্যাকসেপ্ট কর, ওই যে আমার বার্থডেতে যে ভাইয়াটা আসছিল উনি।" তো দেন আমি অ্যাকসেপ্ট করলাম। তো সে আমার বান্ধবীকে পছন্দ করতো, কিন্তু আমার বান্ধবী আরেকজনকে পছন্দ করতো। সেজন্য তার সঙ্গে তার সম্পর্ক হয়নি। তো আমার সঙ্গে কথা বলতো, "আপু দেখো তো, ও আমাকে পছন্দ করছে না, এই করছে না, সে করছে না।" তো আমি তাকে বলতাম যে, "আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, এটা সেটা।" তো আমি ভেবেছি কি তাকে আমার ভাইয়া বানাবো। যেহেতু আমার কোনো বড় ভাই নেই, আমার বড় কোনো বোন নেই। তো সে আমাকে বোনের মতন এরকম ভাইয়া, ভাইয়া বলে ডাকছে, আমি তাকে ভাইয়া বানাবো। ওরকম একটা আমার প্ল্যান আছে যে হঠাৎ কি হলো, উনি আমাকে প্রপোজ করে বসলো। তো আমি বললাম মানে যে না, প্রেমের প্রস্তাব দিল? তো আমি বললাম, এটা আপনি কি করে বলেন? আপনি আমার বান্ধবীকে পছন্দ করেন, সেখানে আমি আপনাকে ভাইয়া বলে ডাকি, এটা তো কখনোই সম্ভব না। তো উনি না কিছু ইমোশনালি যেটা হয় যে হাত কাটা, তারপরে বিষ নিয়ে পিকচার দেওয়া, এরকম করছিল। তো এটা দেখে আমি কিছুটা ভয়েই বললাম, ঠিক আছে আমি আপনার সঙ্গে প্রেম করব।